तो कैसे हैं आप लोग? थंबनेल और टाइटल से तो पता ही चल गया होगा आज क्या होने वाला है। আজকে প্রতিবাদ হইব, আজকে জিয়াদ হইব। 3-4 জন মিলে চল দোস্ত একটা মাদ্রাসা শুরু করে দিই। মাদ্রাসা শুরু করতে না কিতা পতিতালয় শুরু করে দিলি তনি। আলেম নিয়ে আসে, ওরা কালকেই আমি ইসলাম কায়েম করে ফেলবো। ইসলাম কায়েম করতো না কিতা করতো? নাফরমানি করতো আর তোমার তান লাগান বেটাইন তোর। वो रॉड देना তারপরে और भैया सही में रॉड। ওলা বিত্রে ধরাইতো নি। तो कैसे हैं आप लोग? আশা করি আপনারা সব ভালো আছেন। थंबनेल और टाइटल से तो पता ही चल गया होगा आज क्या होने वाला है। আজকে প্রতিবাদ হইব, আজকে জিয়াদ হইব। যারা ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় এবং মাদ্রাসার আলেম উলামা হুজুর তার বিরুদ্ধে কথা কয়, তো ভিডিওটা স্কিপ না কইরা শেষ পর্যন্ত দেখবা। মাদ্রাসা থেকে যারা বাইর হয় ওদেরকে আপনি মসজিদের ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো পোস্ট আছে? মাদ্রাসা থেকে যারা বার হয় তারা মসজিদের ইমামতি আর মুয়াজ্জিন এই চাকরি ছাড়া আর কোনো চাকরি আসেনি, তো বালা আর কোনো চাকরি নাই। তো তোমার সমস্যাটা কিটা? মানে তোমার জলাটা কোনানো, তোমার খাউজানিটা কোনানো, যে একজন মানুষ আমার ইচ্ছে আমি মাদ্রাসাত পড়মু, মাদ্রাসাতেই বাড়াইয়া আমি ইমামতি করমু, মাদ্রাসাটা কি বাড়াইয়া যদি ইমামতি না করে একজনে, তাইলে তুমি মরা বাদে তোমার জানাজা পড়াইতো কে? তোমার জানাজা পড়াইতো কে? বিয়ার সময় তোমার কবুল করাইতো কে? বাইরে হলে হয় করবে কি? ও কোনো পুস্তকের দোকানে চাকরি করে। আচ্ছা ঠিক আছে, বাড়াইয়া চাকরি করলো, তো সমস্যাটা কিটা? মাদ্রাসা থেকে যাই একজন মানুষ বাড়াইয়া যদি ইমামতি করে, মুয়াজ্জিনও চাকরি করে, এমনকি ছোটখাটো চাকরি করে, হোক হালাল ভাবে ব্যবসা করে, তোমার তার সমস্যাটা কুনানো। তোমার তার লাগান তো চুরি চাকরি করেন না, ডাকাতি তো করেন না, সুদ খান না, ঘুষ খান না, সমস্যাটা কুনানো। 3-4 জন মিলে চল দোস্ত একটা মাদ্রাসা শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, মানলাম দুই দুস্থ মিল্লা কইল যে চল দুস্থ একটা মাদ্রাসা শুরু করে দিই। তো মাদ্রাসা শুরু যদি করে একটা ইসলামিক শিক্ষা কেন্দ্র, এখানে ইসলামিক শিক্ষা দিব, তো এগুলো সমস্যাটা কিটা? তো কিতা মাদ্রাসা শুরু করতে না কিতা পতিতালয় শুরু করে দিত নি? দুনিয়ায় বর্তমানে যে গজব আইছে, আল্লাহর গজব আইছে যে নাফরমানির কারণে, তো নাফরমানি কাজ করতো না কিতা? মাদ্রাসা শুরু না কইরা আপনাকে এসে বুঝাবে এরকম মাদ্রাসা করলে মাদ্রাসা আপনি টিন দিলে আপনাকে বেহেশতে এইটুকু দেওয়া হবে। একজন মানুষে যদি মসজিদর দেয় টিন খুঁজে, টেকা খুঁজে, আর আরেকজন মানুষে যদি দিলে বালা খামর দেয়, তাইলে তোমার সমস্যাটা কোনানো? কিন্তু হুজুররা যখন আরো জোর দিয়ে বলে তো মাদ্রাসার জন্য দেওয়া উচিত, তো বালা জিনিস যে একজন মানুষের যদি কয় মাদ্রাসাত একটা জিনিস দেবার দেয় আর এই মানুষের যদি দিলাইবো বালা জিনিস। তুমি কি তো এখানে জানো না নিজে মসজিদ ও মাদ্রাসাত যদি টেকা পয়সা দেওয়া হয়, টিন দেওয়া হয়, ইট কিনিয়া দেওয়া হয়, এগুলা যদি মসজিদের খাজো লাগে, তুমি যদি মরি যাও, মরা ফেরে ওইব কিটা যে তুমি কয় বড় থাকলেও তোমার কয় বড় সোয়াব যাইব। পুষ্টি চাল দেয় মাদ্রাসার হুজুর প্রথমে বলে যে কিছু লাগবে না, এই আস্তে আস্তে চাল জমা হয়, টাকা জমা হয়, ওটা খেতে হয় এবং হুজুরদের আস্তে আস্তে পেট বড় হয়, চাকরি হয়, সেও সংসার সাথী করে, আর একটা মাদ্রাসা হয়ে গেছে। চাউল জময়, টেকা জময়, একটা সুন্দর একটা মাদ্রাসা হয়। তারপরে কি তো মাদ্রাসার মাঝে স্টুডেন্ট হল পড়ালেখা করে, ইসলামিক শিক্ষা গ্রহণ করে। এমনকি অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসাত এতিম হলে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, তারার পকেট থাকিন ও মাদ্রাসার টাকা পয়সা চাউল তুলিয়া এতিম হলরে খাওয়ানি হয়, এতিম হলরে আলেম উলামা বানানি হয়। তো এই সমস্যাটা কিতা হয়? মাদ্রাসার আবার বার্ষিক সভা অমুক সমুক মাদ্রাসা বেড়ে গেল না, এখন বার্ষিক সভা করে এখন আলেম নিয়ে আসে, ওরা কালকেই আমি ইসলাম কায়েম করে ফেলবো। মাদ্রাসাত ইসলামিক সভা হয়, ইসলামিক বিষয় চর্চা করা হয়, এগুলো তো ভালো জিনিস। ইসলাম কায়েম করতো না কিতা করতো? নাফরমানি করতো আর তোমার তান লাগান বেটাইন তোর। वो रॉड देना তারপরে और भैया सही में रॉड। ওলা বিত্রে ধরাইতো নি। আমাদের এই যে কি আসতেছে না মাহাদি আসতেছেন, আমি মেয়েদি আসলে তোরা দেখবি বেদিনরা যারা। তুমি কি তো এটা জানো না নি? অবশ্যই ইমাম মাহদি আইবা, আইয়া নাস্তিক মুনাফিক রে। আরে यार তো কিতা কইছলে আবার কোসাইন? আমাদের এই যে কি আসতেছে না মাহাদি আসতেছেন, আমি মেয়েদি আসলে তোরা দেখবি বেদিনরা যারা। আরে यार কি আরে বলুন কি? আরে यार আরে यार অত সময় আমি খারে বুঝাইলাম, তো অত সময়ে বুঝতাম পারলাম যে তোমার মাথাত নাই চুল ভিতরে মগজ আছে কিনা তাও সন্দেহ আছে। তো ওখান বুঝতাম পারলাম তুমি তো মুসলমান ধর্মের মানুষ নয়, তুমি তো হিন্দু ধর্মের মানুষ। তো ভাই হিন্দু ধর্মের মানুষ হইয়া মুসলমানের মাদ্রাসার বিষয় লইয়া, মুসলমানের ধর্মের বিষয় লইয়া তোমার এত খাউচানি কেন? কুনানো টেকা তুলি লিলা, কুনানো দুই বন্ধু মাদ্রাসা খুলি লিলা, মাদ্রাসা চাউল দিলেইলা, টেকা দিলেইলা। আমরার ধর্মর মানুষে আমরার ধর্মর মসজিদ বানাইব, মসজিদও টেকা দিব, মসজিদও চাউল দিব, ডাল দিব। তোমার সমস্যাটা কিতা? তুমি তোমার ধর্ম লইয়া থাকো, তোমার ধর্ম কিলা তুমি পালন করতা হোক চিন্তা করো।
অন্য ধর্ম লইয়া তোমার অত চুলকানি এখানে बच्चों इस वीडियो से हमें क्या शिक्षा मिलती है প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন এই ভিডিওটাই শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আর কিতাও শিক্ষা নিতে যে একজন শিক্ষিত মানুষে অশিক্ষিত লাখান অন্য ধর্ম নিয়ে এরকম বক্তব্য এরকম মন্তব্য এটা মান্য নেওয়া যায়নি। তো প্রিয় দর্শক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার দয়া ভিডিওটা শেয়ার করে দিবা আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাইবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম।